মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। জিবরাইল আমিন বললেন আজান আমি দেব। জিবরাইল আমিন তখন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন তো দেখি, আজান মুয়াজ্জিন যেই শব্দগুলি বলবে, মুসল্লি আর মুক্তাদিরা তার জবাব দিতে সেই শব্দগুলি বলবে কিনা? জিবরাইল আমিন বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ আদম তা ঈসা সমস্ত নবীগণ বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে চুপ মেরে গেলেন। কেন চুপ মারলেন? জিবরাইল আমিন দ্বিধার মধ্যে পড়ে গেলেন। আশহাদু আন্না বলার পরে কি আদম সফিউল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ বলবো, নাকি ঈসা রূহুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? সমস্ত নবীগণ তো এই জায়গায় উপস্থিত আছেন। আমি এখন আশহাদু আন্নার পরে কোনটা বলবো? জিবরাইল আমিন যখন চুপ মেরে গেলেন, রব্বে কারিম ডেকে বললেন জিবরাইল থেমে গেলে কেন? উত্তর করলেন, রব এখানে তো সমস্ত নবীগণই আছেন। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকেই আছেন। আমি এখন আন্না বলার পরে কোনটা বলবো আমার তো বুঝে আসছে না। রব্বে কারিম জানায় দিলেন জিবরাইল, যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে সেইখানে অন্য কারোটা বলার আর কোনো অবকাশ নাই। জিবরাইল আমিন তখন আজানের ভিতরে বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই যে রব্বুল আলামিন রূহের জগতে নবীদের কাছ থেকে আমার পয়গম্বরের উপরে ঈমান আনার প্রতিশ্রুতি নিয়েছিলেন, আজকে আল্লাহর সঙ্গে তার হাবিবের সাক্ষাতের সফরের ভিতরে নবীগণকে বাইতুল মুকাদ্দাসে পাঠায়া সেই ওয়াদা পূরণ করায়া দিলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান যখন হয়ে গেল, নামাজের ইমামতি কে করবে? জিবরাইল আমিন একই প্রশ্ন রব্বে কারীমকে করার পরে আল্লাহ পাক উত্তর দিলেন, যেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকেন সেই জায়গায় অন্য কোনো পয়গম্বরের ইমামতি করার কোনো গুঞ্জাইশ নাই। আমার পয়গম্বর তখন বন্ধুরা আমার সমস্ত নবীদের ইমাম হয়ে ইমামতি করে দিলেন। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এরপরে চলতে 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 রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর তার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। কিন্তু বন্ধুরা আমার নামাজ দিন রাত্রে 5 বার পড়া লাগবে। নামাজের পদ্ধতি কি হবে? এক রাকাতে রুকু কয়টা, সেজদা কয়টা, রুকুর ভিতরে কি বলতে হবে, সেজদার ভিতরে কি বলতে হবে, কতক্ষণ দেরি করতে হবে, রুকুর পদ্ধতি কি হবে, সেজদার পদ্ধতি কি হবে, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত কোন নামাজ আদায় করবে, এই জাতীয় বর্ণনা আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলেন নাই। শুধু বলেছেন 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ করলাম কখন? আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। কোরআনে হাকিমে আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল। খুব ভালো করে বুঝবেন, কিন্তু একেবারে ইন্ডিকেট করে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত এই নামাজ এত রাকাত, এত রাকাতে এতগুলি রুকু, এতগুলি সিজদা, এগুলির বর্ণনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অর্ডার দিয়েছেন, সেই অর্ডার উম্মতের মাঝে বন্ধুরা আমার প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিবেন তার পয়গম্বর। এই জন্য জিবরাইল আমিন পয়গম্বরকে বন্ধুরা আমার মেরাজের সফর কমপ্লিট করাবার পরে পয়গম্বর ফেরত দিলেন। যথেষ্ট পরিমাণে ঘুমাবার পর ফজরের সালাত জামাতের সাথে আদায় করার ইচ্ছা নিয়ত আমাদের আছে, এবং আগামীকালকে আমাদের প্রয়োজনীয় কাজগুলি যাতে সুন্দরভাবে আদায় করতে পারি
এই জন্য কিছু টাইম ঘুম তো অবশ্যই জরুরি। মুহতারাম হাজিরিন, এ কারণেই অনেক লম্বা টাইম আলোচনা করার ইচ্ছে নেই আমার, প্রয়োজন নেই, অভ্যাসও আমার নেই অনেক লম্বা আলোচনা করার। আমার আলোচনা হয় 1 ঘন্টা। আজকে অনেক রাত হয়েছে, একটু কমে যেতে পারে, বেড়ে যাওয়ার সম্ভাবনা নেই, অথবা 1 ঘন্টাই হতে পারে। যদি আপনাদের ধৈর্য কুলায় তাহলে 1 ঘন্টা পর্যন্ত আলোচনা করব। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটি হলো মাকামে উলামা। আমার দিল চায় এই সাবজেক্টটা প্রতিটি বাংলাদেশের মুসলমানদের কানে কানে গিয়ে আমি বলে আসি, এটা আমার দিল চায়। কেন? খুব ভালো করে বুঝবেন। কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে নতুন কোনো নবী আগমনের সুযোগ আর অপশন নেই। কিয়ামত পর্যন্ত মানুষ ইহকালীন শান্তি আর পরকালীন মুক্তি নিশ্চিত করতে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে 2টা ধারা চালু রেখেছেন। একটি হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। একটা হলো রব তার পক্ষ থেকে গাইড পাঠাতেন, আর একটা হলো ওই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠাতেন। রব যে গাইড দিয়েছেন, এটি করো, এটি করো, এটি করো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এটা ছাড়ো, এই তো শরীয়ত। কথা বলেন, এই তো শরীয়ত। আওয়ামির নাওয়াহি, কিছু করণীয়, কিছু বর্জনীয়, এই হলো শরীয়তের আইন। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সত্য বলো, সৎপথে চলো। করো না কি? জিনা করো না, খুন করো না, গুম করো না, জুলুম করো না, মিথ্যা কথা বলো না, অবিচার ব্যবিচার করো না, এগুলি ছেড়ে দাও। এই হলো দিন। রব আমাদেরকে যেই দিক নির্দেশনা দিয়েছেন, যে গাইড দিয়েছেন, ইহকালীন শান্তি আর মুক্তির জন্য রবের গাইড পালনের বিকল্প কোনো পথ অতীতে ছিল না, এখন নাই, কিয়ামত পর্যন্ত হবে না। কিন্তু রব্বুল আলামিন যে গাইড আমাদেরকে দিতেন, সেই গাইডটাকে সহজে আমরা পালন করার জন্য তার পক্ষ থেকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও পাঠিয়ে দিতেন। গাইডকে বলা হয় কিতাবুল্লাহ, আর প্রশিক্ষককে বলা হয় রিজালুল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ কিতাব নাজিল করেছেন, এবং সেই কিতাবের প্রশিক্ষক নবী এবং রসুল পৃথিবীতে পাঠিয়েছেন। একেবারে সহজ সোজা সাপটা কথা, খুব ভালো করে বুঝবেন, কিন্তু খুব জরুরি কথা। আমরা যদি খুব গবেষণা করি তাহলে দেখব তাম পৃথিবীর মানুষের ইহকালীন শান্তি আর মুক্তি, পরকালীন মুক্তির জন্য যে গাইড পাঠিয়েছেন তার সংখ্যা মাত্র 104। কিন্তু এই গাইডের প্রশিক্ষক যে পাঠিয়েছিলেন তার সংখ্যা 1.25 লাখের উপরে। গাইড হলো মাত্র 104, কিন্তু এই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষকের সংখ্যা কত? 1.25 লাখের উপরে। তার মানেই হলো এমনও লক্ষাধিক প্রশিক্ষক আল্লাহ পাঠিয়েছেন যাদেরকে স্পেশাল কোনো গাইড দেননি। তারা এই পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার পথ দেখিয়েছেন। কি করে? রব্বি করিমের কাছে জিজ্ঞাসা করতেন তারা, আল্লাহ আপনি যে আমাদেরকে, মানুষকে আপনি পাওয়া জান্নাতে যাওয়ার পথ দেখাবো, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেব, তো কিসের ভিত্তিতে প্রশিক্ষণ দিব? কিতাব দেন। আল্লাহ পাক বলতেন, নতুন কিতাব নাজিল করা দরকার নাই, আগেরটা নিয়ে কাজ চালান। আগেরটা নিয়ে কথা বলেন না কেন? কারণ নবী হলো 1.25 লাখের উপরে, কিতাব কতগুলি? মাত্র 104। তাহলে 1 লাখের উপরে নবী পৃথিবীতে এসেছিলেন যাদেরকে নতুন কোনো কিতাব দেওয়া হয় নাই। তারা পুরাতন কিতাব দিয়েই পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া, জান্নাতের পথ দেখিয়েছেন। খুব গভীরভাবে লক্ষ্য করে দেখেন, অনেক কিতাব
এমন এসেছে, এই অনেক নবী এমন এসেছেন যাদেরকে নতুন কিতাব দেওয়া হয়নি, কিন্তু পৃথিবীতে একটা কিতাব এমন নাজিল করেন নাই যে কিতাব পাঠাইলাম প্রশিক্ষক পাঠাইলাম না। এরকম কিতাব একটাও, কথা বলেন, একটাও। লক্ষাধিক নবী এমন এসেছেন যাদেরকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষক হিসেবে পাঠানো হয়েছে, কিন্তু নতুন গাইড তাদেরকে দেওয়া হয়নি। কি বোঝা গেল? গাইড আমার বেশি দরকার, তার চাইতে বেশি দরকার হলো প্র্যাকটিক্যাল প্রশিক্ষক। প্র্যাকটিক্যাল প্রশিক্ষক যদি থাকেন তাহলে পুরাতন গাইড দিয়েও আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়ার পথ দেখাতে পারবেন। কিন্তু শুধু গাইড আসবে, প্রশিক্ষক নাই, পৃথিবীর কোনো মানুষ কোনো দিন আল্লাহ প্রদত্ত গাইড দিয়ে এহকালীন শান্তি, পরকালীন মুক্তির পথ খুঁজে বের করতে পারবে না। এ কারণে একটা কিতাবও প্রশিক্ষক ছাড়া পৃথিবীতে পাঠানো হয়নি। এই কথাটা মাথার মধ্যে রাখবেন তো, থাকবে তো মাথার মধ্যে। এখন আসেন, প্রশিক্ষক ছাড়া আসমানি কোনো গাইড আল্লাহ পাক পাঠান নাই। সর্বশেষ যে গাইডটি পাঠিয়েছেন তার নাম কোরআনুল কারীম। আল্লাহ পাকের রাসূল আমাদেরকে বলেছেন তাবাররাক বিল কোরআন। এই পৃথিবীর মানুষ, তোমরা তো বরকত হাসিল করার জন্য অনেক কিছু করো। আমাদের দেশের মানুষ কেউ দরগার কাছে যায়, আবার কেউ দুর্গার কাছেও যায়। কথা বলেন না কেন? দরগার দুর্গার কাছে যাওয়ার লোক আমাদের দেশে নাই? কিছুদিন আগেই তো বাংলাদেশে এক বিশাল পূজা হয়ে গেল। সেই পূজার নাম যেন কি? দুর্গা পূজা। শুনছি হিন্দুদের যত পূজা হয় তার ভিতরে সবচেয়ে বড় পূজাই হলো দুর্গা পূজা। বিগত সময়ের পতিত সরকার প্রধান একটা সময় বলেছিল মা দুর্গার কারণে এইবার এইটা হয়েছে ওইটা হয়েছে, কিন্তু দুঃখের সাথে বলতে হয় সেই দুর্গা পূজা আসার আগেই যারা বলেছিলেন তারা আকাশ দিয়ে উড়ে গেছে। মুহতারাম হাজরিন, তার মানে এবার আর মা কিছু করতে পারে নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন বলেন। ওইটা আমার একটা প্রাসঙ্গিক কথা বলছি। আমার মূল টার্গেট, অনেক লম্বা কথা আমি বলবো না, সংক্ষিপ্ত তবে জরুরি। সেটি হলো, কেউ তো বরকতের জন্য দুর্গার কাছে যায়, কেউ দরগায় যায়। আল্লাহ পাকের রাসূল কি বলেন? তাবাররাক বিল কোরআন। এই তোমরা বরকত যদি হাসিল করতে চাও তাহলে আল্লাহর কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। কেন? ফাইন্নাহু কালামুল্লাহ, ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। কোরআন এটি আল্লাহ পাকের শুধু কিতাব না, বরং এটি আল্লাহ পাকের কালাম, আল্লাহর জবান থেকে বেরিয়ে এসেছে। আল্লাহু আকবার বলেন। কার জবান থেকে বেরিয়ে এসেছে? আল্লাহ থেকে এ কোরআন বেরিয়ে এসেছে। সঙ্গত কারণে এ কোরআন অনেক পাওয়ারফুল, এর সিরিয়াস পাওয়ার। কোরআনের পাওয়ার, পৃথিবীর মানুষ যদি মৃত্যু পর্যন্ত শুধু একটা সাবজেক্টের উপরে কথা বলতে থাকে, হায়াতের ইতি ঘটবে, কোরআনের পাওয়ারের বর্ণনা কখনোই শেষ করতে পারবে না। এত পাওয়ারফুল কোরআনে পাক। আল্লাহ পাক পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের জন্য চূড়ান্ত গাইড। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই কোরআনের একটা আয়াতে কারিমাতে আল্লাহ পাক চূড়ান্ত ঘোষণা দিয়ে দিলেন, আল-ইয়াউম, আজকের এই দিন, আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের প্রতি আমার নেয়ামতকে পূর্ণতা দিলাম। আর রাদিতু লাকুমুল ইসলাম দীনা, মনোনীত করলাম তোমাদের জন্য ধর্ম হিসাবে ইসলামকে। ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রান্টেড, গ্রহণযোগ্যতা নেই। কোরআনে পাক যার উপরে নাজিল করেছিলেন সেই নবী কি আমাদের মাঝে আছেন? নেই।
তাহলে গাইড আছে কিন্তু প্রশিক্ষক নেই। কথা বলেন, গাইড আছে প্রশিক্ষক নেই। পৃথিবীর কোনো গাইড তো আল্লাহ পাক প্রশিক্ষক ছাড়া নাজিল করেন নাই, বরং গাইড নাজিল করে এক গাইডের পিছনে 5,000 10,000 প্রশিক্ষক পাঠিয়ে দিয়েছেন। প্রশিক্ষক পাঠাইছেন, গাইড একটা। কেন? গাইড আগেরটা হলে চলবে, কিন্তু প্রশিক্ষক ছাড়া চলবে না। এখন কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আর কোনো নবী আসবেন না। তাহলে কিয়ামত পর্যন্ত মানুষ এহকালীন শান্তি আর পরকালীন মুক্তির পথ পাবে কোন জায়গা থেকে? মুহতারাম হাজরিন, অবশ্যই পাবে আল্লাহর গাইড থেকে। কিন্তু গাইড থেকে শান্তি আর মুক্তির পথ বের করতে চাইলে লাগবে হলো প্রশিক্ষক। কথা বলেন, কি লাগবে? প্রশিক্ষক লাগবে। এ কারণেই খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর যত মানুষ এই পৃথিবীতে এসেছে, খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটি মানুষ ইচ্ছা করলেই সে কোরআন আর হাদিস থেকেই তার জীবন চলার পথ খুঁজে বের করতে পারবে না। আল্লাহ পাকের নিযুক্ত করা গাইড, যিনি যাকে পাঠাইছিলেন প্রশিক্ষক, সেই প্রশিক্ষকের কাছ থেকে আল্লাহর কোরআনের এই গাইডকে যারা বুঝে নিয়েছে, এই ধারা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কোরআনে পাকের বুঝটা ওই ধারার লোকদের কাছ থেকে উম্মত বুঝে নিতে হবে। এ কারণেই দুনিয়ার সব কিছুতে এক পদ্ধতি, কোরআন আর হাদিসের ব্যাপারে আলাদা পদ্ধতি। যেমন সহজ কথা বলি, আমি যদি একটা হাদিস আপনাদের খেদমতে বলি, এই হাদিসটা গ্রহণযোগ্য হবে না। এই হাদিসটাকে গ্রহণ করাইতে চাইলে এই হাদিসটার প্রশিক্ষণ আমি কার কাছ থেকে নিয়েছিলাম তার নাম বলতে হবে। যেমন বুখারীর যত হাদিস আছে, সমস্ত হাদিসের প্রশিক্ষণ আমি নিয়েছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে, মুফতি মনসুরুল হক হাফিজাহুল্লাহ ওনার কাছ থেকে। উনি প্রশিক্ষণ নিয়েছেন তার ওস্তাদের কাছ থেকে, উনি তার ওস্তাদের কাছ থেকে, উনি তার ওস্তাদের কাছ থেকে। এভাবে চলতে চলতে বুখারীর এই হাদিসগুলার প্রশিক্ষণ ইমাম বুখারী কার কাছ থেকে নিয়েছিলেন? উনি ওনার ওস্তাদের কাছ থেকে নিয়েছেন। উনি তার ওস্তাদের কাছ থেকে নিয়েছেন। উনি নিয়েছেন তাবেঈর কাছ থেকে, তাবেঈ নিয়েছে সাহাবীর কাছ থেকে, সাহাবী নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে, আর রাসূলুল্লাহকে প্রশিক্ষণ দেওয়া হয়েছেন স্বয়ং রব্বুল আলামিন। বিষয়টাকে আরো একটু খুলে বলবো কি, একটা কথা বললে খুব ভালো করে বুঝে আসবে এবং অনেক ফায়দা হবে। জীবনে হাজার বয়ান শুনছেন, হইতে পারে আজকের গভীর রাত্রের অল্প কথাটা অনেক উপকারী হবে। যেমন কোরআনে পাকে একটা আল্লাহ পাকের অর্ডার আছে, আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। নামাজ কখন কায়েম করব? এটাও আছে কোরআন শরীফের ভিতরে। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক বলেন, নামাজ পড়বা দিনের দুই ভাগে, তারাফাইন নাহার দিনের দুই ভাগে, ওয়া যুলাফাম মিনাল লাইল রাত্রির কিছু অংশে। এখন দিনের দুই ভাগে নামাজ পড়বো, শুরু ভাগে কয়টা, শেষ ভাগে কয়টা? দিনের দুপুরে কোনো নামাজ আছে কিনা? রাত্রের কোন ভাগে নামাজ, শুরুতে নাকি শেষে? তো দিনের নামাজ কয় রাকাত, রাত্রের নামাজ কয় রাকাত? একসঙ্গে কয় রাকাত? 3 রাকাত না 2 রাকাত না 4 রাকাত? এই বর্ণনা 30 পারা কোরআনের কোথাও, কথা বলেন না কেন? 30 পারা কোরআনের কোথাও। সারা দুনিয়ার শেখুল হাদিস, শেখুল তাফসীরদেরকে একত্রিত করেন, এই বর্ণনা কেউ বের করে দিতে পারবে না, কারণ কোরআনের ভিতরে এই বর্ণনা নাই। কোরআনে আল্লাহ পাক গাইড দিয়েছেন, অর্ডার করেছেন, আকিমুস সালাহ, নামাজ পড়ো। সিস্টেমটা কি হবে? এর প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বিশ্বমানের প্রশিক্ষক নিয়োগ দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন কি? এখন নবী আলাইহিস সালামকে প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ। আকিমুস সালাতটা বাস্তবায়ন করবে কেমনে, এটার প্রশিক্ষণ আল্লাহ দেওয়াইছেন। কেমনে? খুব ভালো করে বলেন।
কোরআন শরীফের ভিতরে যাকাতের আইন আসছে, রোজার বিধান আসছে, হজের বিধান আসছে। এই বিধানগুলার কোনোটা মক্কায় নাজিল হয়েছে, কোনোটা মদিনায় নাজিল হয়েছে। কিন্তু নামাজ পড়ার বিধান কি মক্কায় নাজিল হয়েছে না মদিনায়? কথা বলেন না কেন? নামাজ পড়ার বিধান, এই অর্ডার মক্কাতে দেওয়া হয় নাই, মদিনাতে দেওয়া হয় নাই। এই অর্ডারটা আল্লাহ পাক তার রসুলকে ডেকে নিয়ে তার আরশে অর্ডার দিয়েছেন। সুবহানাল্লাহ বলার সুযোগ আছে কি? এই অর্ডার আল্লাহ তার রসুলকে দিয়েছেন, রোজা নামাজ ফরজ করেছেন। এটা কি দুনিয়াতে জিবরাইল আমিন পাঠায়া না আল্লাহ রসুলকে ডেকে নিয়ে? কথা বলেন না কেন? এটা তো পুরাতন ওয়াজ, এটা তো পুরাতন ওয়াজ, এ তো শুনছেন। আমি শুধু একটা পয়েন্ট বের করব, মজা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডাকলেন। কি মজার কথা! তার প্রিয় হাবিবকে দাওয়াত করলেন। এই জন্য করছেন কি, তার হাবিবকে যাতে ইস্তেকবাল করে, রিসিপশন করে নিয়ে আসেন। এই জন্য দুইটা গ্রুপকে আল্লাহ তাআলা ঠিক করলেন। আল্লাহ তার রসুলকে দাওয়াত করছেন তার আরশে, ডেকে নিয়ে আসবেন, মেহমানকে আমন্ত্রণ করছেন, নিয়ে আসবেন। ইস্তেকবালের জন্য জামাত ঠিক করছেন দুইটা। একটা হলো সমস্ত নবীদের জামাতকে আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। আজ আদম তা ঈসা, আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ পাক ডেকে বলছেন, আমার হাবিব আমার সাথে সাক্ষাতের জন্য আমার আরশে আসতেছে। আপনারা আমার হাবিবকে রিসিপশন করার জন্য সবাই বাইতুল মুকাদ্দাসে আগায়া যান। সুবহানাল্লাহ বলবেন না? বাড়িতে সুবহানাল্লাহ বলবেন? এখানে বলবেন? তাহলে একটু সাথে সাথে বলেন। মুহতারাম হাজরিন, সমস্ত নবী রসুলদেরকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, আমার হাবিবকে রিসিভ করার জন্য আপনারা আগায়া যান। আর এক গ্রুপ পাঠালেন, তার মানে হযরতে জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন, আপনি শুধু বাইতুল মুকাদ্দাসে গিয়ে থাকেন না, তো আমি কি করব, আমার রসুল যেখানে শুয়ে আছে সেই কক্ষ পর্যন্ত আগায়া যান। জিবরাইল আমিন আমার পয়গম্বর যেখানে ঘুমিয়ে আছেন, শয়ন কক্ষে জিবরাইল আমিন গিয়ে হাজির। জিবরাইল আমিন গিয়ে দেখে আমার নবীজি ঘুমাইতেছেন, জাগাবেন কেমনে? হুজুর 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 ওঠেন ওঠেন, এটা বলবেন? ধাক্কা দিবেন? আর একটু জোরে বলেন। বড়কে জাগাবার পদ্ধতি আছে, বড়কে জাগাবার পদ্ধতি আছে। কোন কোন রেওয়ায়েতের মধ্যে এসেছে, দুর্বল না সবল তা আমি বলবো না, তবে কোন কোন বর্ণনায় এসেছে ঘুমন্ত নবীজিকে জাগাবার জন্য জিবরাইল আমিন নিজের গালটাই পয়গম্বরের পায়ের সাথে লাগাইছে। কি দাম আমার নবীজির! জিবরাইল আমিন ফেরেশতা কুল শিরোমণি। নবীজি উঠলেন, জিবরাইল আমিন ডেকে বলেন, নবীজি চলেন, আপনার আজকে বড় সফর। কোথায়? আল্লাহর আরশে। বলেন তো মজার কথা না? মজার কথা না? আল্লাহর আরশে রবের সাথে আমার দেখা হবে। আল্লাহ, এর চাইতে মজার সফর তো পৃথিবীতে হতেই পারে না। চলো, কিভাবে? বেরিয়ে আসেন। আসতে নবীজি স্বয়ং কক্ষ থেকে বের হতেই দেখলেন পয়গম্বরের জন্য স্পেশাল একটা বাহন, বোরাক। বোরাক একটা বাহন, একটা জানোয়ার আনা হয়েছে। এটা ঘোড়া আর গাধার মাঝখানে, দেখতে খুব বড় না, কিন্তু গতি বড় সিরিয়াস। একজন মানুষের চোখের শেষ সীমানা ওই বাহনের এক কদম। বাড়িঘর আছে এরকম না, ধুধু মাঠ, কিচ্ছু নাই, চোখের শেষ সীমানা ওর এক কদম। কি জোরে চলতে পারে, স্পিড! অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাকের হাবিবকে নিয়ে এই বোরাক জিবরাইল আমিন সহ চলে গেলেন বাইতুল মুকাদ্দাসে। এতটুকুন সফরের কথা আল্লাহর কোরআন আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা।
নবীজি বাইতুল মুকাদ্দাসে গিয়েই দেখলেন সমস্ত নবীগণ হাজির। আদম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সব হাজির। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে এখানে পাঠাইলেন কেন? সে আর এক মজার কথা বলবো কি, সময় কিন্তু 1 ঘন্টা পার হয়ে যেতে পারে। সেটা হলো আল্লাহ পাক সমস্ত নবীদের কাছ থেকে রূহের জগতে একটা ওয়াদা নিয়ে রাখছিলেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ قال أأقررتم وأخذتم على ذلكم إسري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। রূহের জগতে সমস্ত নবীদের আত্মাকে একত্রিত করে আল্লাহ ওই দিন বক্তব্য দিয়ে বলছিলেন, এই আপনারা যারা এখানে আছেন আপনাদের সবাইকে ইলম দেব, নবুয়ত দেব, হিকমত দেব, কিতাব দেব, শরীয়ত দেব। তবে একটা শর্ত আছে, কি? আপনাদের সবার পরে একজন নবী আমি পাঠাবো। সেই নবীর প্রতি আপনাদের ঈমান আনতে হবে এবং তাকে সাহায্য করার অঙ্গীকার আজকে আমাকে রূহের জগতে দিতে হবে। যখন আদম আলাইহিস সালামের বডি তৈরি হয়নি, আল্লাহু আকবার বলেন, আদম আলাইহিস সালামের বডি তৈরি হয় নাই, রূহের জগতে নবীদের আত্মাদের কাছ থেকে আল্লাহ পাক এই অঙ্গীকারনামা নিলেন। আল্লাহ পাক কথা বলতেই সমস্ত নবীগণ বললেন, আকরারনা, আল্লাহ আমরা ওয়াদা দিলাম। কিন্তু আপনারা বলেন তো দেখি, ওনারা যে ওয়াদা দিলেন, যাক উপরে ঈমান আনবেন, যাকে সাহায্য করার ওয়াদা দিলেন, উনি ওনাদের আগে আসবে না পরে আসবে? আর একটু জোরে বলেন। তো মনে করেন আমাদের সদস্য হুজুর হাফিজাহুল্লাহ, উনি আমি চলে যাওয়ার 2 ঘন্টা পরে আসলেন, তাহলে আমি ওনার সাথে মোলাকাত করার সুযোগ আছে? আমি চলে গেছি 2 ঘন্টা আগে। আমি ওনাকে রিসিপশন করার সুযোগ আছে? আমি চলে গেছি 2 ঘন্টা আগে। আমি ওনার সাহায্য করার এই উঁচা জায়গা থেকে নিচে নামাইতে হাত ধরার সুযোগ আছে, সাহায্য করার সুযোগ আছে, কারণ উনি আসার 2 ঘন্টা আগে আমি চলে গেলাম। সমস্ত নবীগণকে আল্লাহ বললেন সুম্মা তাখির আর আখির। সুম্মার মধ্যে 2টা তরজমা আছে, একটা হলো পরে আসা আর একটা হলো একেবারে শেষে আসা, দেরিতে আসা, একেবারে শেষে আসা। সর্বশেষ যেই নবী আমার নবীর আগে আসছেন, উনিও আমার নবীজির 500 বছরেরও আগে আসছিলেন। এত পরে যেই নবী আসবেন তাকে সাহায্য করার ওয়াদা দিলেন, কেমনে সাহায্য করবেন, কেমনে ঈমান আনবেন, এই চিন্তা করলেন না কেন? রব বলছেন ওয়াদা দিতে, ওয়াদা দেওয়া আমার কাম, ওয়াদা পূরণ করানো কার কাজ? আর একটু জোরে বলেন, কার কাজ? সম্ভব অসম্ভব এটা আমার জন্য, রবের কাছে কোনো অসম্ভবের অপশন নেই। ওই যে রূহের জগতে আল্লাহ পাক নবীদের কাছ থেকে ঈমান আনার ওয়াদা নিয়েছিলেন, সেই ওয়াদাটাকে পূরণ করাবার জন্য আজকে নবীজির মেরাজের সফরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবীকে বাইতুল মুকাদ্দাসে পাঠিয়ে দিলেন। যান আপনারা বাইতুল মুকাদ্দাসে যান। 2 কাজ হবে, আমার রাসূলকে রিসিপশনও করা হবে আর রূহের জগতে দেওয়া ওয়াদাটাও পূরণ হবে। কেমনে পূরণ হবে? বড় মজার কথা। জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে যখন বাইতুল মুকাদ্দাসে আসলেন, জিবরাইল আমিন ডেকে বললেন, ওগো নবীজি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সব নবীগণ এখানে আসতেন আপনাকে রিসিভ করার জন্য। নবীজি মুস্কি হাসি দিলেন, তো এখন কি করতে হবে আমাকে? সমস্ত নবীগণ যেহেতু এখানে এসে গেছেন, তাহলে এখানে একটু নামাজ হোক। বলুন তো দেখি, নামাজের পদ্ধতি আল্লাহ দিবেন ওই সফরে নবীজি রওনা করছেন, তার মানে এখনো পর্যন্ত তো নামাজ ওনার উপরে আসে নাই। যাইতেই জিবরাইল আমিন বলতেছে এখানে একটু নামাজ হোক। তাহলে সিস্টেম কি? এটা জিবরাইলই তো বলতে হবে। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, তাহলে কি করতে হবে?
জিবরাইল আমিন উত্তর করলেন, আমি আজান দেই, আপনি নামাজ পড়াইয়েননি। আজকের মুয়াজ্জিন কে? জিবরাইল আমিন। আল্লাহু আকবার বলেন। আজকের মুয়াজ্জিন কে? জিবরাইল আমিন মুয়াজ্জিন হয়ে যে মসজিদে আজান দিয়েছিলেন সেই মসজিদের নাম বাইতুল মুকাদ্দাস। দুঃখের সাথে বলতে হয় সেই বাইতুল মুকাদ্দাস আজকে আমাদের দখলে নেই। যেই মসজিদে সমস্ত পয়গম্বরগণ একত্রিত হয়ে সালাত আদায় করেছেন সেই বাইতুল মুকাদ্দাস আজকে আমাদের দখলে নেই, নিয়ন্ত্রণে নেই। এজন্য মুসলমানদের উপর অত্যন্ত জরুরি বাইতুল্লাহর মুহাব্বত যেমন আমাদের সন্তানদের অন্তরে ঢুকিয়েছি, মসজিদ নববীর মুহাব্বত যেমন আমাদের সন্তানদের অন্তরে ঢুকিয়েছি, বাইতুল মুকাদ্দাসের মুহাব্বত সন্তানদের অন্তরে ঢুকাইতে হবে। এ কথা বুঝাইতে হবে, বাইতুল্লাহ যেমন আমার, মসজিদ নববী যেমন আমার, বাইতুল মুকাদ্দাস আমার। সঙ্গত কারণে বাইতুল্লাহর উপরে কেউ আক্রমণ করলে যেমন আমি আমার জীবনের দ্বিধা করব না, বাইতুল মুকাদ্দাসকে মুক্ত করার জন্য ডাক আসলে আমি আমার জীবনের মায়া করব না। যেই ঘরের ভিতরে বাইতুল্লাহর ছবি, মসজিদে নববীর সবুজ গম্বুজের ছবি, সেই ঘরের ভিতরে বাইতুল মুকাদ্দাসের ছবি লাগাবেন। কারণ বাইতুল্লাহ যেমন আমার, মসজিদে নববীর সবুজ গম্বুজ যেমন আমার, বাইতুল মুকাদ্দাস পৃথিবীর একটা মসজিদ যেই মসজিদে সমস্ত নবীগণ একসাথে জামাতে নামাজ পড়েছেন। আমার কথা ভালো করে বুঝবেন। জিবরাইল আমিন বললেন, আজান আমি দেব। জিবরাইল আমিন তখন আজান দেওয়া শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলুন তো দেখি, আজান মুয়াজ্জিন যেই শব্দগুলি বলবে মুসল্লি আর মুক্তাদিরা তার জবাব দিতে সেই শব্দগুলি বলবে কিনা? জিবরাইল আমিন বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজ আদম তা ঈসা সমস্ত নবীগণ বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে জিবরাইল আমিন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সমস্ত নবীগণ বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখন জিবরাইল আমিন আশহাদু আন্না বলার পরে চুপ মেরে গেলেন। কেন চুপ মারলেন? জিবরাইল আমিন দ্বিধার মধ্যে পড়ে গেলেন। আশহাদু আন্না বলার পরে কি আদম সফিউল্লাহ বলবো, নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, নাকি মুসা কালিমুল্লাহ বলবো, নাকি ঈসা রূহুল্লাহ বলবো, নাকি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো? সমস্ত নবীগণ তো এই জায়গায় উপস্থিত আছেন। আমি এখন আশহাদু আন্নার পরে কোনটা বলবো? জিবরাইল আমিন যখন চুপ মেরে গেলেন, রব্বে কারিম ডেকে বললেন, জিবরাইল থেমে গেলে কেন? উত্তর করলেন, রব এখানে তো সমস্ত নবীগণই আছেন। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকেই আছেন। আমি এখন আন্না বলার পরে কোনটা বলবো আমার তো বুঝে আসছে না। রব্বে কারিম জানায় দিলেন, জিবরাইল যেখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকে সেইখানে অন্য কারোটা বলার আর কোনো অবকাশ নাই। জিবরাইল আমিন তখন আজানের ভিতরে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আদম পয়গম্বর থেকে শুরু করে ঈসা পয়গম্বর পর্যন্ত সমস্ত নবীগণ বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওই যে রব্বুল আলামিন রূহের জগতে নবীদের কাছ থেকে আমার পয়গম্বরের উপরে ঈমান আনার প্রতিশ্রুতি নিয়েছিলেন, আজকে আল্লাহর সঙ্গে তার হাবিবের সাক্ষাতের সফরের ভিতরে নবীগণকে বাইতুল মুকাদ্দাসে পাঠায়া সেই ওয়াদা পূরণ করায়া দিলেন। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। আমার বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযান যখন হয়ে গেল, নামাজের ইমামতি কে করবে? জিবরাইল আমিন একই প্রশ্ন রব্বে কারীমকে করার পরে আল্লাহ পাক উত্তর দিলেন, যেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকেন সেই জায়গায় অন্য কোনো পয়গম্বরের ইমামতি করার কোনো গুঞ্জাইশ নাই।
আমার পয়গম্বর তখন বন্ধুরা আমার সমস্ত নবীদের ইমাম হয়ে ইমামতি করে দিলেন। ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এরপরে চলতে 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 রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর তার উম্মতের জন্য 5 ওয়াক্ত সালাত ফরজ করে দিলেন। কিন্তু বন্ধুরা আমার নামাজ দিন রাত্রে 5 বার পড়া লাগবে। নামাজের পদ্ধতি কি হবে? এক রাকাতে রুকু কয়টা, সেজদা কয়টা, রুকুর ভিতরে কি বলতে হবে, সেজদার ভিতরে কি বলতে হবে, কতক্ষণ দেরি করতে হবে, রুকুর পদ্ধতি কি হবে, সেজদার পদ্ধতি কি হবে, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত কোন নামাজ আদায় করবে, এই জাতীয় বর্ণনা আল্লাহর কোরআনের ভিতরে আল্লাহ বলেন নাই। শুধু বলেছেন 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ করলাম কখন? আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। কোরআনে হাকিমে আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইল। খুব ভালো করে বুঝবেন, কিন্তু একেবারে ইন্ডিকেট করে এই টাইম থেকে এই টাইম পর্যন্ত এই নামাজ এত রাকাত, এত রাকাতে এতগুলি রুকু, এতগুলি সিজদা, এগুলির বর্ণনা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো অর্ডার দিয়েছেন, সেই অর্ডার উম্মতের মাঝে বন্ধুরা আমার প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিবেন তার পয়গম্বর। এই জন্য জিবরাইল আমিন পয়গম্বরকে বন্ধুরা আমার মেরাজের সফর কমপ্লিট করাবার পরে পয়গম্বরকে তার বাসায় ফেরত দিলেন। এগুলি ঘটতেছিল রাত্রের বেলায়। সকাল বেলায় জিবরাইল আমিন আবার পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। ডেকে বললেন, নবীজি, রাত্রে যেই মহান অর্ডার আল্লাহ পাক আপনাকে আপনার উম্মতদেরকে করেছেন নামাজ কায়েমের, এই নামাজটার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ আমি আপনাকে দেই। কারণ আপনাকে তো দুনিয়ার মানুষের জন্য প্রশিক্ষক করেই পাঠানো হয়েছে। জিবরাইল আমিন এসে 2 দিন 5 ওয়াক্ত করে 10 ওয়াক্ত নামাজের ইমামতি করলেন। জোহরের নামাজ কয় রাকাত, আসরের নামাজ কয় রাকাত, জোহরের টাইম কোনটা, আসরের টাইম কোনটা, লম্বা বর্ণনা করতে গেলে লম্বা টাইম লেগে যাবে। সংক্ষিপ্ত বলি, 2 দিন 10 ওয়াক্ত নামাজের ইমামতি করে জিবরাইল আমিন আমার পয়গম্বরকে ডেকে বললেন, মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইনি ওয়াক্তুন লাকা ওয়া লিউম্মতি। নবীজি, আমার এখন ছুটি, আমি চলে গেলাম। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি হলেন মডেল পৃথিবীর মানুষের জন্য। আপনি উম্মতদেরকে নামাজ পড়ার পদ্ধতির প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিবেন। এ কারণেই তো আল্লাহর পয়গম্বর বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমাকে যেই পদ্ধতিতে তোমরা নামাজ পড়তে দেখেছো সেই পদ্ধতিতে তোমরা নামাজ পড়ো। এখন খুব ভালো করে বুঝবেন, নামাজ পড়ার এই পদ্ধতি আমি বন্ধুরা আমার বুখারী শরীফে পড়েছি, এই কিতাবে পড়েছি। আমি এই প্রশিক্ষণ নিয়েছি আমার উস্তাদের কাছ থেকে, উনি তার উস্তাদের কাছ থেকে, উনি তার উস্তাদের কাছ থেকে, উনি তার উস্তাদের কাছ থেকে, এমনটি নিতে নিতে ইমাম বুখারী পর্যন্ত চলে গেল। ইমাম বুখারী বন্ধুরা আমার এই প্রশিক্ষণে হাদিসের বর্ণনা উনি প্রশিক্ষণ নিয়েছেন তার উস্তাদের কাছ থেকে, উনি তার উস্তাদের কাছ থেকে, উনি একজন তাবিঈর কাছ থেকে, উনি সাহাবীর কাছ থেকে, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছ থেকে। উনি তো ডাইরেক্ট রব্বে করিম জিবরাইল আমিনকে পাঠায়া তাকে প্রশিক্ষণ দেওয়াইছেন। এই কারণে নামাজের পদ্ধতি আমি যেটা বলবো সেটা আপনাকে মানতে হবে। কারণ আল্লাহ পাকের পক্ষ থেকে নিযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আমার প্রশিক্ষণের ধারাবাহিকতা দলিল প্রমাণ রয়েছে। আপনি বাংলা বই পড়ে, হাদিস বাংলা তাফসীর পড়ে, উর্দু তাফসীর পড়ে, উর্দু হাদিসের ব্যাখ্যা পড়ে, ফার্সিতে পণ্ডিত্য অর্জন করার কারণে ফার্সি তাফসীর পড়ে, ফার্সি হাদিসের ব্যাখ্যা পড়ে, ইংরেজিতে এক্সপার্ট হওয়ার কারণে ইংরেজি তাফসীর করে কোন তথ্য দিবেন, ওই তথ্য জাতি গ্রহণ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিযুক্ত করা প্রশিক্ষকের কাছ থেকে প্রশিক্ষণের সনদ যার আছে, ধর্ম প্রচারের অধিকার একমাত্র তার। আপনি মাস্টার, আপনি মিস্টার, আপনি মিনিস্টার, আপনি ব্যারিস্টার, আপনি লয়ার, আপনি সচিব, আপনি লেফটেন্যান্ট কর্নেল, আপনি মন্ত্রী, আপনি দোকানদার, 50 লক্ষ চিল্লা দেওয়ার পরেও
আপনার কাছে ওই ধারাবাহিক সনদ না থাকার কারণে ধর্ম প্রচারের ওই রাইটস আপনার নাই, আমার যা আছে। ভালো করে বুঝবেন মিয়া, চাপাবাজি করি না, চাপাবাজি করি না। আল্লাহর মেহেরবানিতে কথা যা বলি তামাম দুনিয়াকে চ্যালেঞ্জ করে বলি। মনে চাইলে একজন হাদিস বলে দিবে না। আমাদের দেশে একজন মানুষ মনে চাইলো কালকে সে ফাস্টফুডের দোকান করবে, চিন্তা করলো একটা বার্গার কিনে নিয়ে আসি, হলো 50 টাকা দিয়ে, লাভ হয় মাত্র 10 টাকা, অথচ বার্গার তৈরি করতে ব্যয় হয় মাত্র 30 টাকা। নিজেই তৈরি করি। বলুন তো দেখি, কেউ যদি বার্গার নিজে তৈরি করে বাজারজাত করতে চায়, বিএসটিআই এর অনুমোদন লাগে। কথা বলেন না কেন? বিএসটিআই এর অনুমোদন লাগে না? বিএসটিআই এর অনুমোদন ছাড়া কেউ বার্গার তৈরি করে যদি উন্নত বার্গারও হয়, মার্কেটে ছাড়ার কোনো অধিকার নাই। যদি ধরা পড়ে জেল হয়, জরিমানা হয়। আপনি ধর্মের কাজ করতে চাচ্ছেন, আপনি পয়গম্বরের অনুমোদন কোথায়? আমার কাছে তো বিএসটিআই এর অনুমোদন আছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার কাছে অনুমোদন পত্র আছে, আপনারটা কই? আমার দেশের কিছু মানুষ ইদানিং দেখি ধর্মের একটা আংশিক কিছু কাজ করতে গিয়ে এখন নিজেকে ধর্মের পণ্ডিত মনে করতেছে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? বলছি তো বাজে কথা বলি না, কারণ জানি আমার প্রতিটা কথা রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই রেকর্ডের উপরে পরপরে আমাকে ধরা হবে, এটা আমি জানি। এদেশের গোয়েন্দা আমার কথাকে রেকর্ড না করলেও আসমান জমিনের মালিক আমার কোনো কথা ছাড়বে না। রব বলেছেন মা ইয়ালফিদু মিন কাউল ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এক বুজুর্গ বলেন যে আমি যেই দিন শুনেছি এই কথা, যে ছোট্ট থেকে ছোট্ট কথাও আল্লাহ পাকের গোয়েন্দারা রেকর্ডে ছেড়ে দেয় না, সেই দিন থেকে আমি আগে কোনো ব্যথা পেলে আমি একটু এরকম করে, এটা কি বলে জানি, করারে কি বলে জানা, কথা বলেন কি, কোহানি। আচ্ছা ধরেন কোহানি আর সুহানি একটা কিছু ওই আর কি। তুমি বলেন আগে কোনো ব্যথা পেলে আমি এরকম করতাম, কিন্তু যেই দিন আমি শুনলাম যে আমার মুখ থেকে যা বের হবে সব রেকর্ড হবে পরপারে, সেই দিন থেকে ব্যথায় ভিতরে অনেক জ্বালা থাকলেও আর কোহানি সুহানি আর আমি করি না। এটা আমাদের মাথায় 24 ঘন্টা থাকে, আলহামদুলিল্লাহ, লা ফখর। মুহতারাম হাজরিন, স্পষ্ট ভাষায় বলতে চাই, স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা বলেন তো দেখি, আমাদের বাংলাদেশে কারো পেটের অপারেশনের জন্য কি লাগে? ইঞ্জিনিয়ার। কি লাগে? আর একটু জোরে বলেন। হার্টের অপারেশনের জন্য না, মাস্টার। সেখানেও ডাক্তার। চোখের অপারেশনের জন্য সেখানেও ডাক্তার। ফোড়া হয়েছে, ফোড়া, এই যে পায়ের এখানে ফোড়া হয়েছে, এটা অপারেশনের জন্য তো কৃষক হলে চলে। কৃষক দিয়ে চলে না, মিস্টার দিয়ে চলে না। দাঁতের সমস্যা হয়েছে, এটা ঠিক করার জন্য কি লাগবে? আর একটু জোরে বলেন। তাহলে চিকিৎসা যদি হয়, সেটা দাঁতের হোক আর চোখের হোক আর হাতের হোক আর পেটের হোক আর পিঠের হোক আর ব্লাডের হোক আর পেশাবের হোক আর পায়খানার হোক আর স্কিনের হোক আর হার্টের হোক আর কি বলে ইউরিন প্রবলেম হোক আর নিউরো প্রবলেম হোক, যেটাই হোক, চিকিৎসা যদি হয়ে থাকে তাহলে এর জন্য ডাক্তারই দরকার। স্পষ্ট ভাষায় বলতে চাই, কাজটা যদি ধর্মের হয়ে থাকে, ইসলামী আন্দোলন হোক আর পীর মুরিদি হোক আর তাবলীগ হোক, সেখানে নায়েবে নবী দরকার। কথা বলেন, সেখানে কি দরকার? আর একটু জোরে বলেন। দাঁতের ডাক্তার কখনো কৃষি বিশ্ববিদ্যালয় হয় না, চোখের ডাক্তার কখনো ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় হয় না, সবগুলো মেডিকেল কলেজে তৈরি হয়। দাঁতের ডাক্তার ওখানেও মেডিকেল কলেজের লোক লাগে, চোখের ডাক্তার মেডিকেল কলেজের লোক লাগে, বাইরে হয় না। তাবলীগ যদি ধর্মের কাজই হয়ে থাকে, সেখানে নায়েবে নবী আলেমই লাগবে। কথা বলেন, সেখানেও কি লাগবে? নায়েবে নবী আলেম লাগবে, যদি ধর্মের কাজ হয়ে থাকে। আল্লাহ পাকের রাসূল স্পষ্ট বলে দিয়ে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী ওলামায়ে কেরাম এক নবীর ওয়ারিস না,
আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পয়গম্বর পর্যন্ত যত নবী পৃথিবীতে এসেছেন সমস্ত নবীর বিরাসত আল্লাহ পাক এই যুগের আলেমদেরকে দান করেছেন। এ কারণেই তো আমাদের দেশে অনেক মানুষ দেখবেন বলে, হুজুর আপনি খুব ভালো মানুষ, খুব সুন্দর ওয়াজ করেন, একেবারে নরম নরম ওয়াজ করেন, মিষ্টি মিষ্টি কথা বলেন, কিন্তু ওই যে মামুনুল হক অমুক তমুক ওইটাই গরম, একেবারে মাইকটাই ফাটা ফুটা ফালায় দেয়, এইটা ভাল লাগে না হুজুর। কেন ভাল লাগে না? আমাদের নবীজি কত মিষ্টি মিষ্টি কথা বলছেন, কত মিঠা মিঠা কথা বলছেন, কত ফাইন কথা বলছেন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এর যুগের ওলামায়ে কেরাম কি এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? এক নবীর ওয়ারিস না সব নবীর ওয়ারিস? সব নবীর ওয়ারিস। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত নবীগণের ওয়ারিস। এখন আমি জিজ্ঞেস করতে চাই, নবীগণ সবগুলো নরমই ছিলেন না গরম ছিলেন? আচ্ছা, সব নবীর কথা বাদ দিলাম, শুধু একজনের কথা বলি। হযরত মূসা আলাইহিস সালাম কি পরিমাণে নরম ছিলেন, কি পরিমাণে গরম। আজরাইলকে থাপ্পড় লাগাইছে, চোখ ফেটে বের হয়ে গেছে। আর ফেরাউনের গোষ্ঠীর একটারে থাপ্পড় লাগাইছে তো মরেই গেছে। বলেন তো দেখি, হযরত মূসা পয়গম্বরের থাপ্পড়ে যদি মানুষ মরে যায়, বক্সি দেখি তো কথা বুঝেন নাই আপনারা? থাপ্পড়েই যদি মরে বক্সিনে তো উড়ে যাইতো। হযরত মূসা পয়গম্বরের বিরাসত এই যুগের আলেমদের ভিতরে আছে না নাই? সঙ্গত কারণে তো মামুনুল হক তো গরম হবেই। কথা বলেন, গরম তো হবেই। সমস্ত নবীদের বিরাসত আছে, এ কারণে নরম হুজুর গরম হুজুর। তবে সব জায়গায় নরম না, সব জায়গায় গরম না। গরমের জায়গায়, নরমের জায়গায় প্রচন্ড। যদি গরমের দিনে কেউ যদি এখন উন্নতই পাওয়া যায়, ওটার নাম কি জানি, এই যে কমফোর্ট, তাই না? কম্পিউটার না, কমফোর্ট মানে শীতকালীন যে পোশাক আছে, কম্বল না, কম্বলের না, কম্বলের চাইতেও বেশি গরম, কমফোর্টই কেমন হয় বলে। কেউ যদি প্রচন্ড গরমের, সিরিয়াস গরমের ভিতরে কমফোর্টটা যদি গায়ে দেয়, তাহলে ওর জীবন যেমন শেষ। গরমের সময় গরম না, গরমের সময় এসি চালান না। ঠিক বললাম? ঠিক বললাম? আবার প্রচন্ড শীতের ভিতরে কি এসি চালাবে না কমফোর্ট গায়ে দিবে? কম্বল, কমফোর্ট এগুলি পরবে। ঠিক তদ্রূপ নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। এটা নবীগণের কাছ থেকে উলামায়ে কেরামের প্রাপ্য বিরাসত। আর জোরে বলেন। এজন্য গরম বললেও রাইট, নরম বললেও রাইট। আমি আপনাদেরকে লম্বা কথা বলতে চাই না, একটা কথাই শুধু বলতে চাই। কাউকে যদি আপনারা না মানেন, রসুলকে মানবেন নাকি? মানবেন? তাইলে আমার রসুলের একটা হাদিস বলে আমি শেষ করে দিই। আজকে আর অত আলোচনা সাজায় গোছায় বলতে পারলাম না, কারণ মেজাজ একটু গরম। এই জন্য সাজায় গোছায় না, না শেষ করে দেই নাই তো, শেষ করে দেই নাই, শেষ করে দেই নাই। একটা বিষয় বলে শেষ করব। আল্লাহ পাকের রসুলের একটা হাদিস আমি আজকে পড়ছি, আয়াত যেটা পড়ছি এর উপর তরজমা আজকে করবো না, তফসিরও করবো না। আল্লাহ পাকের রসুল আমাদেরকে বলছেন, উকদু আলিম আও মুতাআল্লিম আও মুহিব্বান আও মুস্তামিআন ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। আল্লাহ পাকের রসুল বললেন, এ আমার উম্মত, এই উম্মত, তোমরা 4 গ্রুপের কোনো এক গ্রুপের ভিতরে ঢুকে থাকো। এই 4 গ্রুপের 5ম নম্বর গ্রুপে ঢুকো না, তাহলে কিন্তু হালাক হয়ে যাইবা। নবী যেটা বলছেন এটা তো সঠিক আছে, সঠিক বিশ্বাস আছে? তাহলে আমরা দেখি ওই 4 গ্রুপ কারা কারা। 1 নম্বর হলো উকদু আলিম, তুমি আলিম হয়ে যাও। আলিম হলে কি হবে? আল্লাহ পাকের রসুল বলছেন, তুমি যদি আলেম হও, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমাদের মুরব্বী, আমাদের বড় ভাই সদস্য হুজুর এই হাদিসটা বলেছেন। নবীজি বলেছেন, এ আসমানের নিচে জমিনের উপরে বর্তমানে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো যারা আলিম, মুআল্লিম, মুতাআল্লিম। সুবহানাল্লাহ বলেন। যদি আলিম হতে না পারো, হুজুর আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, আমি আলিম হতে পারতেছি না, তাহলে নবীজি বললেন, তাহলে সেকেন্ড আর একটা অপশন আছে। সেটা কি? মুতাআল্লিম, তুমি ছাত্র হয়ে যাও। আমি জিজ্ঞেস করতে চাই, মুতাআল্লিম যে হইতে বলছেন, ইঞ্জিনিয়ারের ছাত্র হইতে বলছেন না ডক্টরের না ডাক্তারের? কার ছাত্র? আবার একটু জোরে বলেন। তাহলে 2য় নাম্বার, তুমি ছাত্র হও, কিন্তু ছাত্রটা কার হও? আলেম। এই শব্দটাই মনে রেখেন। হুজুর আমার ছাত্র হওয়ার সময়ও এখন নাই, এ কথা আমি বিশ্বাস করি না।
কেন? ওয়াক্তু তালিম মিনাল মাহদি ইলাল্লাহ। আমার বিশ্ব নবীজির কাছে যারা ঈমান এনেছিলেন তাদের অনেক সাহাবী ছিলেন, প্রথমে কালিমা যেদিন শিখছেন সেই দিন তার বয়স 90 বছর। কথা বলেন। তারপরে তারা কোরআন শিখছেন, হাদিস শিখছেন, দিন শিখছেন, আলেম হয়ে গেছেন। 90 বছরে প্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শিখে তারপরে যদি এত বড় আলিম হতে পারেন, আপনারা তো ছোটবেলায় লা ইলাহা ইল্লাল্লাহ শিখছেন, সূরা ফাতিহা তো আগেই শিখছেন, আপনি কেন আলিম হতে পারবেন না? আপনি কেন তালিবুল ইলম হতে পারবেন না? আল্লাহ শুকুর, বাংলাদেশে ঢাকা শহরে গিয়ে দেখেন গলিতে গলিতে এখন 900 মাদ্রাসা। আলহামদুলিল্লাহ বলেন। একটা মাদ্রাসার রিপোর্ট আপনাদেরকে শোনাই। একটা মাদ্রাসা, আমি মাদ্রাসা নিজে গিয়েছিলাম, একদিন মাগরিবের নামাজ পড়তে গিয়েছিলাম। যাওয়ার পরে জিজ্ঞাসা করলাম এটা কি মাদ্রাসা? বলে হুজুর এটা 900 মাদ্রাসা। বললাম তার মানে? হুজুর রাত্রেবেলায় মাদ্রাসা। তার মানে কারা পড়ে? হুজুর আমাদের এখানে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রফেসর আছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর আছেন, এখানে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের অনেক প্রফেসররা আছেন, ডাক্তার, ডক্টর, প্রফেসর, এমপি, মন্ত্রী, সচিব অ্যাভেলেবেল। কতগুলি? 400-এর উপরে এই এক মাদ্রাসার ছাত্র। রিটায়ার্ড করে 3 বছর বয়সে, রিটায়ার্ড করে 3 বছর বয়সে। আর আমি ডিগ্রি নিতেই তো 40 বছর যায়। তারপরে চাকরি আবার 30 বছর না পায় 30 বছর। তারপরে রিটায়ার্ড যারা করছে তারা 400-র মতো ছাত্র ওখানে ভর্তি হয়েছে। ঢাকা শহরে এরকম ডজন ডজন মাদ্রাসা আছে। তাহলে আপনি তালিবুল ইলম হয়ে যান। আমি বলি নাই, আল্লাহ রসুল বলেছেন। আর আল্লাহ রসুল বলেছেন, কিন্তু বলাইছেন কে? আল্লাহ। আপনাদেরকে একটা কথা বললে তাহলে কথার গুরুত্বটা আরো ভালো বুঝবেন। আপনাদের এই অঞ্চলে মাঝে মাঝে রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা কিছু মাইকিং করে, দেখবেন কি আগামী অমুক তারিখ থেকে অমুক তারিখ পর্যন্ত এসএসসি পরীক্ষা হবে, অমুক স্কুলের এত এত এরিয়ার ভিতরে গণসংযোগ, গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করা হলো। ঘোষণা দিচ্ছে কে? ভ্যানওয়ালা। কথা বলেন না কেন? ঘোষণা দিচ্ছে কে? এই ভ্যানওয়ালার ঘোষণা মনে কইরা এলাকার মানুষ এখানে গিয়ে গণজমায়েত করে। ভ্যানওয়ালার কথা কে মানে? গণজমায়েত করে, মিছিল করে, মিটিং করে। কেন? ভ্যানওয়ালার কথা। কথা বলেন না কেন? ভ্যানওয়ালা বলছে, কিন্তু বলাইছে টিওন। কথা বলেন না কেন ভাইজান? বলেছে কে? ভ্যানওয়ালা। বলাইছে কে? এই জন্য ভ্যানওয়ালার মুখ থেকে বের হলে কি হবে? টিওনের অর্ডার। যদি একটু তাইলে একটু। ঠিক বললাম না? ঠিক বললাম? ঠিক তদরূপ পয়গম্বরের মুখ থেকে বের হয়েছেন, কিন্তু বলাইছেন কে? আল্লাহ। একটু যদি হয় তাহলে একটু। আল্লাহর পয়গম্বর ডেকে বললেন উগদু আলিমান, 4 গ্রুপের কোন এক গ্রুপের ভিতরে তুমি শামিল থাকো, 5ম নাম্বার গ্রুপে যায় না, তাহলে কিন্তু তোমার জন্য ধ্বংস অনিবার্য। 1 নাম্বার তুমি আলিম হও, তা যদি না পারো তালিবুল ইলম হও, তাও যদি তুমি না পারো আও মুহিব্বান, তাহলে মহব্বত করো। কাকে মহব্বত করবে? প্রত্যেকে তার নিজের চয়েসফুল মানুষটারে মহব্বত করতে বলছেন, নেতারে মহব্বত করতে বলছেন। যে যেই দল করো সেই দলের নেতারে মহব্বত করো, তাই বলেছেন। কাকে মহব্বত করতে বলেছেন? আরো একটু জোরে বলেন, কাকে মহব্বত করতে বলেছেন? বলে তাও যদি না পারো কমপক্ষে 4র্থ নম্বর দলের ভিতরে তুমি তোমাকে শামিল করে রাখো। আও মুস্তামিয়ান, এই যে আজকে যেমন বন্ধুরা আমার গভীর রাত্রে 12টা পারি পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত বসে বসে বন্ধুরা আমার আরামের ঘুম হারাম করে কোরআনের কথা, ওলামায়ে কেরামের কথাগুলি শ্রবণ করছেন, এরা হলো 4র্থ নাম্বার। এটা তুমি করো। এ যদি না করো 5ম নাম্বারে তুমি যাইও না, তাহলে তুমি হালাক হয়ে যাইবা। আমি জিজ্ঞাসা করতে চাই, যেই 4টা গ্রুপের ভিতরে আমাকে থাকতে বললেন, এই 4টা গ্রুপের মূলত গভীরভাবে তাকাইলে বন্ধুরা আমার বলেন তো দেখি, সব মিলে এক জায়গা, সেটি হলো আলেম না হয় তালিবুল ইলম। কার ছাত্র? বোঝেন নাই? কার ছাত্র? তা যদি না হয় 3 নম্বরে কাকে মহব্বত? সে আলেমকে। তাও যদি না হয় কার কথা শ্রবণকারী? তাহলে বোঝা গেল কোন অবস্থাতেই আলেমের বাইরে যাওয়ার অপশন। আবার বলেন, কোন অবস্থাতেই আলেমাদের বাইরে যাওয়ার অপশন। আলেমের বাইরে যাইবা, নবীজি বললেন ফাতাহালি, তাহলে তুমি হালাক হয়ে যাইবা। আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না।
এই জন্য মনে রাখতে হবে কিয়ামত পর্যন্ত নবীর যুগে নবীকে বাইপাস করে মাইনাস করে কোরআন দিয়ে যেমন কেউ আল্লাহ পায় নাই, জান্নাতে যায় নাই, ইহকালীন শান্তি পরকালীন মুক্তি মেলে নাই, নায়েবে নবীর যুগে নায়েবে নবী উলামায়ে কেরামকে বাইপাস করে মাইনাস করে ও কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। এই আলেম তৈরির কারখানাই তো আপনাদের এই গ্রাম। এখন তো আবার একটু আপনাদের কাছ থেকে শুনতে হবে ধুল গাগড়া খালি, এই এখন ঠিক হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ধুল গাগড়া খালি সিরাজগঞ্জের গ্রাম, সেই গ্রামের নাম উচ্চারণ করতে আমার দাঁত ভেঙে যেতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই গ্রামে যে ছোট্ট প্রতিষ্ঠান করেছেন, এখান থেকেই আলেম তৈরি হবে, হাফেজ তৈরি হবে, যাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আল্লাহ দ্বীন দুনিয়াতে টিকায় রাখবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখানে পড়তে দিয়েছি মানেই তুমি প্রশিক্ষণ নাও, যে প্রশিক্ষণ নবীজি দিয়ে গেছেন, সেই প্রশিক্ষণটা তুমি নিয়ে আলেম হয়ে এসে আমাদেরকে সেই প্রশিক্ষণের উপরে গড়ে তোলো। এজন্যই এখানে পড়তে দিয়েছি, এজন্যই এই প্রতিষ্ঠান করা হয়েছে। এ কারণেই বর্তমান পৃথিবীর বড় আলেম আল্লামা মুফতি তকি ওসমানী, পাকিস্তানের সাবেক চিফ জাস্টিস, উনি বলেছেন দিন হেফাজতের দুর্গই হলো মাদারিসে দ্বীনিয়া। দিন হেফাজতের দুর্গ হলো, কথা বলেন, দিন হেফাজতের দুর্গ মাদারিসে দ্বীনিয়া। এ কারণে কোনো মুসলমান তার জীবনের শেষ বিন্দু রক্তের বিনিময় হলেও মাদারিসে দ্বীনিয়াগুলি হেফাজত করতে হবে, অন্যথায় পৃথিবীর মানুষ দিনহীন হয়ে যাবে। আর পৃথিবী যদি কখনো দিনহীন হয়, তাহলে সূর্য তখন আলোহীন হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? সূর্য তখন আলো দিবে না, চন্দ্র তখন আলো দিবে না। সূর্য সারা জীবন ওঠে একদিক থেকে, তখন পাগলামি করবে, উল্টা দিক থেকে উঠতে থাকবে। আর সূর্য যখন পাগলামি করবে, উল্টা দিক থেকে উঠবে, তখন তওবা করলেও আর তওবা কবুল হবে না। এই জন্য আসুন উলামায়ে কেরামের আজমত, উলামায়ে কেরামের মুহাব্বত, উলামায়ে কেরামের মাকাম, উলামায়ে কেরামের অবস্থান বুঝি, তাদের সাথে দ্বীনের পথে চলি। ইনশাআল্লাহ আমরা সঠিক হেদায়েত রাস্তা পেয়ে যাব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 1 ঘন্টা হয়ে গেছে। জি, কিছু পড়তে হবে? এই কানে বলেন, আমার এই কান অফ হয়ে গেছে। জি আলহামদুলিল্লাহ। আপনারা অনেকে এতক্ষণ ছিলেন না, তবে আমি ভাইজান, আমাদের আরেক ভাইজান মোহতামিম সাহেব, সদর সাহেব, হুজুর, আমরা যখন রুমে বসেছিলাম, আপনাদের কালেকশন দেওয়া দেখে আমরা প্রশংসা করছি। ভাইজান বলতেছিলেন যে উপস্থিতির তুলনায় দাতার সংখ্যা বেশি। আলহামদুলিল্লাহ বলেন না? তখন যেই পরিমাণে লোক উপস্থিত ছিলেন, তার চাইতে দাতার সংখ্যা বেশি ছিল। আপনাদের ভূয়সী প্রশংসা করতেছিলেন। সত্যি তখন উপস্থিতির তুলনায় মনে হয়েছে দাতার সংখ্যা বেশি। আপনারা অনেক দিয়েছেন, তবে এখন আরও কিছু লোক আসছেন। আমরা এখন আল্লাহ পাকের কাছে চাবো, হেদায়েত চাবো। 1 নম্বর হেদায়েতের দোয়া আল্লাহ প্রতিটি মুসলমানের উপরে নামাজের প্রত্যেক রাকাতে ওয়াজিব করে দিয়েছেন। ঠিক বললাম না ভুল বলছি? কোন নামাজ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ছাড়া হয় না। এক রাকাত নামাজও হবে না। প্রত্যেক নামাজে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলতে হবে, এটা ওয়াজিব। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের আয়াত ছাড়া হয় না। তাহলে হেদায়েতের দোয়া মানুষের জন্য প্রত্যেক রাকাতে ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় চাওয়া হবে আল্লাহ পাকের কাছে হেদায়েত। আমরা এই দোয়া আল্লাহ পাকের কাছে করব। দুনিয়াতে নিরাপত্তা চাবো, আখিরাতে মুক্তির জন্য দোয়া করব। তার আগে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبّر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن.
ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী একটি ছোট্ট দ্বীনি প্রতিষ্ঠান হাফিজিয়া মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের আখেরি মুহূর্ত রাত্রি 12:30 পেরিয়ে গেছে। আল্লাহ, চতুর্দিক থেকে ঘন কুয়াশা আমাদেরকে ছেয়ে ফেলতেছে, উপর থেকে টপ 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 করে ঠান্ডা পানিগুলি পড়তেছে। এখনো পর্যন্ত তোমার দিনদার পরহেজগার আল্লাহওয়ালা বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে ধুলার আসনের ভিতরে আসীন হয়ে এখনো পর্যন্ত রহমতি বরকতি সামিয়ানার নিচে অবস্থান নিয়েছে, বাড়ির দিকে ফিরে যায় নাই। আল্লাহ, শেষ মুহূর্তে ভিক্ষুকের মতো প্রত্যেকে হাত দুখানি তোমার আরশে আজিমের দিকে উঁচু করে দিয়েছি। মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং এই মাদ্রাসা কবুল করে নাও রব্বুল আলামিন। আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদয় গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে তাদেরকে চিরস্থায়ী ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন। আমাদের ছেলে মেয়ে ভাই বেরাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে তুমি সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও, নেক জিন্দিগি আমাদেরকে নসিব ফরমাও রব্বুল আলামিন। জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে, কবুল করে নাও। কে কোন পেরেশানিতে আছে, পেরেশানি দূর করে দাও। কে কোন রোগে আক্রান্ত আছে, সুস্থতার মহান নেয়ামত আমাদেরকে নসিব ফরমাও রব্বুল আলামিন। কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে বিবাহের উপযুক্ত, আল্লাহ নেককার দিনদার পাত্রের ব্যবস্থা করে দাও। কার জীবন জীবিকায় প্রবলেম আছে, আল্লাহ প্রত্যেকের রিজকে হালালের ভিতরে বরকত দান করে দাও ওগো রব্বুল আলামিন। কার মনের মধ্যে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও ওগো রব্বুল আলামিন। এ পর্যন্ত যত মানুষ এই মাদ্রাসায় সহযোগিতা করেছে করবে তাদের সহযোগিতাগুলি কবুল মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন। মেহেরবান আল্লাহ, কার দাম্পত্য জীবনে অশান্তি আছে শান্তি দিয়ে দাও ইয়া আল্লাহ। আমাদের সঙ্গে দোয়ার খনি মা বোনেরাও হাত উত্তোলন করেছেন, আল্লাহ তাদের মনের বৈধ তামান্না কবুল করো। স্বামী স্ত্রী মোহাব্বত তৈরি করে দাও। এই অঞ্চলের প্রতিটি মা বোনদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবতী বানায়া দাও রব্বুল আলামিন। তামাম পৃথিবীর মজলুম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও। ফিলিস্তিনের মুসলমানদেরকে মদত করো আল্লাহ। গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। কাশ্মীরের মুসলমানদেরকে তুমি মদত ফরমাও আল্লাহ। ওগো রব্বুল আলামিন, तमाम पृथिवीर कारागारे যত মজলুম মুসলমান নারী পুরুষ বন্দী আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। গভীর রাত পর্যন্ত যারা এখানে রইল অনেকেই আমাদের কাছে দোয়ার আবেদন করেছেন। আমিও আমার ভাইদের কাছে আপনার কাছে দোয়ার আবেদনের জন্য দরখাস্ত করেছি। আল্লাহ আমাদের প্রত্যেকের আবেদন মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমাদেরকে দাওয়াত দিয়ে খানায়ে কাবার মেহমান হিসাবে কবুল ফরমাও রব্বুল আলামিন। জীবনে তো কত রাত্রে স্বপ্নের ভিতরে কত কিছুই দেখলাম, মৃত্যুর আগে একবার হলেও স্বপ্ন যোগে আমাদেরকে তোমার পেয়ারা হাবিবের নুরানি চেহারাখানা দেখায়া দাও রব্বুল আলামিন। পেরেশানি মুক্ত জীবন দাও, গুনাহ মুক্ত জীবন দাও, ইজ্জতের জীবন দাও, বেইজ্জতি থেকে বাঁচাও, আসানির জীবন দান করো, মুশকিলাত থেকে আমাদেরকে রক্ষা করো। উলামা তোলাবাদেরকে তোমার খাজানা ইলম থেকে ইলম দান করো। সাধারণ মুসলমানদেরকে হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কিয়াদত মানার তৌফিক দান করে দাও। সারা জীবন যেন আমরা ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামের মর্যাদা বুঝে তাদের জন্য কদর করতে পারি, তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমরা প্রত্যেকে তোমার কাছে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত হওয়ার জন্য আবেদন জানাই। আল্লাহুম্মা হদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ মুনাজাতের পরে প্রত্যেকে নিজ গন্তব্যের দিকে রওনা করব। সহিহ সালেম সিকিউরিটি আর নিরাপত্তা দিয়ে আমাদেরকে গন্তব্যে পৌঁছিয়ে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।